কটার সময় ঢোকার টাইম আপনাদের? আমাদের 11টা। আজকে কটায় এসছেন? আজকে কটায় এসছেন? কটা বাজে? এখন কটা বাজে? টাইম টেবল আছে সরকারি? কাজ করুন। লাঠি উঠেছে সরকারি দফতরের ওয়ার্ক কালচার। কেউ ঢোকে দুপুর 12টা, কেউ ঢোকে সকাল 11:30। খোদ জনস্বাস্থ্য কারিগরি দফতরের ভেতর জলের কল দীর্ঘদিন ধরে বিকল হয়ে পড়েছে, বেরিয়ে যাচ্ছে খাবার জল। ছবিটা কাঁকসার ডাকবাংলো মোড়ের কাছে থাকা জনস্বাস্থ্য কারিগরি দফতরের। অভিযোগ, কাঁকসার তিলকচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের পলাশডাঙ্গা অঞ্চলে প্রায় 2.5 মাস ধরে জলের পাইপ ফেটে বসে রয়েছে, মিলছে না জল। অন্যদিকে কাঁকসার অনুরাগপুর সহ বেশ কিছু অঞ্চলে বাড়ি বাড়ি জলের পাইপলাইন বসলেও জল মেলেনি। আজও আবার জল মিললেও তা অনিয়মিত। জনস্বাস্থ্য কারিগরি দফতরের উদাসীনতায় শুরু হয়েছে জল সংকট। সমস্যায় মানুষ। প্রতিবাদে কাঁকসার ডাকবাংলো মোড়ের কাছে জনস্বাস্থ্য কারিগরি দফতরে তালা মেরে দিয়ে তুমুল বিক্ষোভ বিজেপির। স্থানীয়দের সাথে নিয়ে সরকারি এই দফতরের সামনে বসে পড়ল বিজেপি কর্মী সমর্থকরা, যার নেতৃত্বে ছিলেন জেলা বিজেপি নেতা রমন শর্মা। বেশ কয়েকবার সরকারি দফতরে লিখিত অভিযোগ করা হয়েছে। সমস্যা সমাধানের দাবিতে মাস দুয়েক আগে জনস্বাস্থ্য কারিগরি দফতরে বিক্ষোভ দেখিয়েছিল জনস্বাস্থ্য কারিগরি দফতরের আধিকারিকদের, কিন্তু কাজ হয়নি আজও। প্রতিবাদে সরকারি অফিসে তালা মেরে দিয়ে বিক্ষোভ বিজেপির নেতৃত্বে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কাঁকসা থানার পুলিশ। সমস্যা মেটার আশ্বাস দিলেন তৃণমূল নেতৃত্বের। তবে সমস্যা যদি না মেটে তাহলে লাগাতার আন্দোলন জারি থাকবে বলে হুঁশিয়ারি বিজেপি। পদার্থ দপ্তর মমতা ব্যানার্জির সম্পূর্ণ অনুপ্রেরণায় চলছে, তাই তো উন্নয়ন চারিদিকে দাঁড়িয়ে আছে। আপনারা দেখুন যে খাতা কলমে 100% মানুষ জল পাচ্ছে, কিন্তু বাস্তবে চিত্রটাই আলাদা। এলাকা ঘুরলে আপনারা বুঝতে পারবেন। আর এই তিলকচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ আর পলাশডাঙ্গা একটি গ্রাম, তাদের জলের লাইন লেগে গেছে, তারা জলও পাচ্ছিল, যদিও 100% সেই গ্রামেও কমপ্লিট হয়নি, কিন্তু তারা জল পাচ্ছিল। 2.5 মাস ধরে একটি লাইন ফেটে রয়েছে আর গ্রামবাসীরা বঞ্চিত, মায়েরা বঞ্চিত। 1 মাস আগে আমি নিজে ফেসবুকে পোস্ট করেছিলাম, এদের কাছে এসে ভিডিও দেখিয়ে দিয়ে গেছিলাম, জানিয়ে দিয়ে গেছিলাম, কোনো কর্ণপাত নেই। একদম মমতা ব্যানার্জির কালা বোবা সরকার এখনো শুনতে পারেনি যে মায়েদের কি কষ্ট, মায়েরা জল পাচ্ছে না, জলের লাইন ফেটে রয়েছে, মাঝখান থেকেই কাটমানি হয়ে যাচ্ছে জলটা। বলার কিচ্ছু নেই। আজকে আমরা তালা ঝুলিয়েছি এখানে, এদের আধিকারিকেরা এসে বলবে যে আমরা যে কথাগুলো বলছি সেটা ঠিক না ভুল। একদম এর আগে আমরা বিক্ষোভে বসেছিলাম, তখন এরা বলেছিল যে আর 15ই মের মধ্যে সবাই জল পাবে, তার লিখিত কাগজ আছে আমাদের কাছে। কিন্তু সেই মমতা ব্যানার্জির ডবল চাকরির মতন প্রতিশ্রুতি মমতা ব্যানার্জির এই ডিপার্টমেন্টের। বলার কিচ্ছু নেই। যতদিন এই চটি পিসির রাজত্ব থাকবে বঙ্গবাসীকে ভুগতে হবে। নরেন্দ্র মোদীজি টাকা পাঠাবেন জল জীবন মিশনের, আর টাকাটা চলে যাবে তৃণমূল কংগ্রেসের কাছে। সাধারণ মানুষ বঞ্চিত থাকবে, কাটমানিতে চলে যাবে। প্রতিশ্রুতি তাদেরকে দিতে হবে, তাদের তালা খুলবে না। দেখি কোন দপ্তরের লোক আছে। সাধারণ মানুষকে যদি বঞ্চিত করে রাখে তাহলে মনে রাখুক তৃণমূল কংগ্রেস, তারাও বিরোধী সময় কি ধরনের কাজ করতো। তারা তো অফিসগুলোতে আগুন লাগিয়ে দিত। সেই অসভ্যতা আমাদের কাছে নেই, কারণ আমরা শ্যামাপ্রসাদ মুখার্জি আর পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের আদর্শের সাথে রাজনীতি করি, সাধারণ মানুষের স্বার্থে রাজনীতি করি। কিন্তু তাদেরকে এর উত্তরটা দিতে হবে যে আমাদের যে দাবি, আমাদের যে কথা, সেটা ন্যায্য আছে না ন্যায্য নেই। আমার নাম রমন শর্মা, সহসভাপতি ভারতীয় জনতা পার্টি বর্ধমান জেলা। তো এরা নাটক করছে, এরা নিজেরও কিছু করেনি, এবং আমরা দেখতে পাচ্ছি যেগুলো ডবল ইঞ্জিনের সরকার, সেখানে কি অবস্থা চলছে। ওরা চাইছে যে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের প্রতি মানুষের একটা তীব্র ক্ষোভ তৈরি করতে, কিন্তু মুখের সঙ্গে বাস করছে। কারণ মানুষ সবটা বোঝে, মানুষ ঘাসে মুখ দিয়ে। জল মিশন যে প্রকল্পটা, এই প্রকল্পের বেশিরভাগ টাকাটাই কেন্দ্রীয় সরকার দেওয়ার কথা। কেন্দ্রীয় সরকার প্রথমে কিছু কিস্তির টাকা দিয়েছে, তারপরে দিচ্ছে না, এবং ঠিকাদাররা টাকা পাচ্ছে না, এবং তারা সেই জন্য কাজ ঢিলে এবং অনেক ক্ষেত্রে রিপেয়ারি হচ্ছে। তো এটা হচ্ছে কেন্দ্রীয় সরকার একটা অঘোষিত অর্থনৈতিক যুদ্ধে নেমেছে আমাদের এই গভর্নমেন্টের সাথে, পশ্চিমবঙ্গ সরকারের সাথে। কারণ 2021 সালে এদের স্বপ্ন ছিল যে আমরা বোধহয় ক্ষমতায় আসব, কিন্তু বাংলার মানুষ
সেই স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করে ব্যবস্থা নেয়। আমরা মানুষের পাশে ছিলাম, আছি, থাকব। মানুষ যাতে পানীয় জল পায় সেই জন্য আমাদের মানবিক মুখ্যমন্ত্রী নিজে বলেছেন রাজ্যের তহবিল থেকে, পঞ্চায়েতের তহবিল থেকে, এমপি এমএলএদের তহবিল থেকে আমরা একটা অংশে টাকা দিয়ে যাতে এই জল জীবন জল মিশন যে প্রকল্প সেটাকে আমরা সার্থক করে তুলতে পারি এবং জল স্বপ্ন যাতে সত্যিকারের স্বপ্নের প্রকল্প যেটা সেটা যেন বাস্তব। পাচ্ছে না তো, 2.5 মাস থেকে ফেটে আছে পাইপ হ্যাঁ পাইপ, আর বাগাচ্ছে না, জল যাচ্ছে না, আর আমাদের নলই দেয় না। আমাদের কোথা থেকে জল আনছেন তাহলে? আমরা ওই কল আছে, এই সরকারি কল আছে। আচ্ছা, জলের ব্যবস্থা আছে? হ্যাঁ। তাহলে এই পাইপ লাইনে জলে পাচ্ছেন না? না, পাইপ লাইন তো জল পাই না। কতদিন থেকে? এই তো আমাদের ওরা 2.5 মাস থেকে খাচ্ছে না। আমরা আমাদের তো নলই দেয় না, আমাদের 4 ঘর 4 ঘর লাইন না। এমনি জলের কত কি সমস্যা রয়েছে? আমাদের জলের সমস্যা তো আছে, তো আমাদের তো জল দেয় না তো, নল দেয় না। আমরা সরকারি জল আছে, কল আছে, খাই, ওখান থেকে খাচ্ছি। হ্যাঁ নিজের কল করেছি। আপনার নাম? থেকে সব স্কিমের ট্যাঙ্ক আছে, তো ওই স্কিমে দেখবেন ওই ল্যান্ডের প্রবলেমের জন্য ট্যাঙ্কটা কোনোভাবেই আমরা করতে পারিনি। তখন দুর্গাপুর ডিভিশন দেখতো। আপনার অফিসে কলই তো বিকল হয়ে আছে, হ্যাঁ, বাকিটা ছেড়ে দিন। আমরা এই কলটাতে জল পড়ছে, এখানে জল পড়ছে না। এই কলতে আপনার আপনার দুদিনের মাথায় মানে আজকে হলো বুধবার, বুধ, বৃহস্পতি, শুক্রবার সন্ধ্যের মধ্যে আপনাদের ওই যেটা লিকেজের প্রবলেম আমি সব শনিবার, হ্যাঁ শনিবার, রবিবার গ্রামে এখনো পর্যন্ত জল পৌঁছাচ্ছে না সঠিক জায়গায়। এটা আপনি যে ঠিক আছে, ঠিক আছে, অসুবিধা নেই। আমাকে অফিসে ঢুকতে দিন। আপনাদের মধ্যে একজন আসুন, কার কার বাড়িতে আপনি যেটা বলছেন যে জল পড়ছে না সেই লাইনই পাই সেই নাম এক